প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি এইচ.এম. আশিক মাহমুদ। আজকে তোমাদের বিবিএ ফার্স্ট ইয়ারের ম্যাথমেটিক্স ফর বিজনেস ডিসিশন এই সাবজেক্টের উপর ক্লাস নেব। ক্লাস নেওয়ার আগে কিছু কথা তোমাদেরকে বলে নিতে চাই। সেটা হচ্ছে, তোমাদের মধ্যে অনেকেই আমাকে ফোন দিচ্ছ, মেসেজ করছো যে স্যার আমাদের কবে কলেজ খুলবে, কবে আমাদের ক্লাস শুরু হবে। তো কলেজ খোলার ব্যাপারে সেটা হচ্ছে, এটা সম্পূর্ণ গভর্নমেন্টের ডিসিশন। গভর্নমেন্ট যখন ডিসিশন নেবে তখন আবার তোমাদের কলেজ খুলবে, এর আগে কলেজ খোলা সম্ভব না। কিন্তু লেখাপড়া করাটা কিন্তু সম্পূর্ণ তোমাদের উপরে, এবং কলেজ খোলা থাকলেও লেখাপড়াটা কিন্তু তোমাদেরকেই করতে হতো। আর কলেজ খোলা থাকলে একটা সুবিধা হতো যে তোমরা আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করতে পারতে, ক্লাস নেওয়ার সময় ডাইরেক্ট যে সমস্যাগুলো সমাধান করে নিতে পারতে। এখন সেটা সরাসরি সম্ভব না, কিন্তু আমরা তোমাদের অনলাইন ক্লাস নিচ্ছি। একবারে সরাসরি সম্ভব না হলেও একেবারে যে সম্ভব না তা কিন্তু না। আমরা যখন ক্লাসগুলো আপলোড দিচ্ছি, সেখানে তোমরা কোনো জিনিস না বুঝলে আমাদেরকে সেখানে কমেন্টস করতে পারো, আমাদেরকে মেসেজ করতে পারো, আমাদেরকে হোয়াটসঅ্যাপে তোমরা নক করতে পারো, ফোন দিতে পারো। আমরা যেভাবেই পারি তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেবো। অনেকেই তোমাদের অনেক ফ্রেন্ডরাই আমার সাথে যোগাযোগ করে, তাদের সমস্যাগুলো আমাকে হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাচ্ছে, আমি তাদের আবার অঙ্কগুলো করে দিচ্ছি। অনেকে ওভার ফোনে অনেক জিনিস বুঝিয়ে নিচ্ছে। এবং তোমরা আমাদের ক্লাসগুলো দেখো, যদি কোনো সমস্যা হয় আমাদেরকে কমেন্টস করো, আমরা যতদূর পারি তোমাদেরকে সহায়তা করব। তো চলো ক্লাসে চলে যাই। একটু সময় নিচ্ছি, আমি স্লাইডটা শুরু করছি। তোমরা হয়তো দেখতে পাচ্ছ না স্লাইডটা, আমি একটু আমার ছবিটা ছোট করে দিচ্ছি, তাহলে তোমাদের সব কিছু দেখতে পাবে। এখন তোমরা সবই দেখতে পাচ্ছ স্লাইডের অংশটা। আমার ছবিটা একটু এক সাইড করে দিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। আমাকে একটু ছোট করে দেখা যাবে, সেটা সমস্যা হবে না, তোমরা ক্লাসগুলো ভালো করে দেখতে পারবে। তো আমি এইচ.এম. আশিক মাহমুদ তোমাদের সাথে আছি, লেকচার অ্যাকাউন্টিং, ঢাকা কলেজ। আজকে আমরা বিবিএ ফার্স্ট ইয়ারের ম্যাথমেটিক্স ফর বিজনেস ডিসিশন এই সাবজেক্টের উপর ক্লাস নেব। আমরা ক্লাস নেব থিওরি অফ সেটের উপরে। আজকে ক্লাস 2। তোমরা এর আগে ক্লাস 1টা আমাদের ফেসবুকে আপলোড করা আছে, যারা মিস করেছো তারা দেখে নিতে পারো। আর সেটের ব্যাপারে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে সেট থেকে যে শুধু তোমাদের ইয়ার ফাইনালে কোশ্চেন আসবে তা কিন্তু না। এটা কিন্তু তোমাদের যখন চাকরির ক্ষেত্রে তোমরা পরীক্ষা দিবা, তখন কিন্তু সেট থেকে প্রায় কোশ্চেন আসে। সুতরাং এই চ্যাপ্টারটা যদি তোমরা ভালো করে পড়ো, তাহলে তোমরা ইয়ার ফাইনাল পরীক্ষাতে ভালো একটা মার্কস আনতে পারছো। ইভেন তোমরা জবের ক্ষেত্রেও কিন্তু একটা সাপোর্ট পাচ্ছ। তো আমি চাই যে তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে পড়ো। তো প্রথমেই দেখে নেই যে আমরা গত ক্লাসে কি শিখেছি। গত ক্লাসে আমরা শিখেছি সেট কি, সেট তত্ত্বের জনক কে, সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট কি, উপসেট বা সাবসেট কি, পূরক সেট বা কমপ্লিমেন্টারি সেট কি, ফাঁকা সেট বা নাল সেট কি, শক্তি সেট বা পাওয়ার সেট কি, সংযোগ সেট বা ইউনিয়ন অফ সেট কি, সেট বা ইন্টারসেকশন অফ সেট কি। তো আজকে আমরা কি পড়বো, অথবা আজকে আমরা কি শিখবো, সেটা এক নজরে দেখে নিই। এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারবো সসীম সেট বা ফিনিট সেট কি, অসীম সেট বা ইনফিনিট সেট কি, সমান সেট বা ইকুয়াল সেট কাকে বলে, সমতুল্য সেট বা ইকুইভ্যালেন্ট সেট কাকে বলে, এবং আমরা আজকে ডি মর্গানস ল এর প্রমাণটা শিখব। তোমরা অনেকেই ডি মর্গানস লটা এটা না বুঝে মুখস্থ করো, যার ফলে এটা তোমাদের পরীক্ষার সময় তোমরা মুখস্থ করে লেখার কারণে অবশ্যই এটা ভুল করো, ছোটোখাটো ভুল করো, যার কারণে তোমরা কিন্তু ভালো মার্কস নিয়ে আসতে পারো না। আমরা আজকে এটা একবারে সম্পূর্ণ এটি যদি ভালো করে বুঝবো, আমি আশা করি এটা যদি ভালো করে বুঝো তাহলে মুখস্থ করতে হবে না। তো প্রথমেই ফিনিট সেট বা সসীম সেট কি। দেখো এখানে একটা ফিগার আছে, দুটা সার্কেল, এ সার্কেলের সদস্যগুলো দেখো 1, 11, 9। বি সার্কেলের সদস্যগুলো কি 1, 11, 9, 4 এবং 8। এখন আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি, আচ্ছা বলো তো এ সার্কেলের উপাদান সংখ্যা কয়টা, তোমরা খুব সহজে বলে দিবে 3টা। তো
যদি বলি যে বি সার্কেলের উপাদান সংখ্যা কয়টি, তাও তোমরা খুব সহজে বলে দিবে যে স্যার 5টি। সুতরাং যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় সে সেটকে বলা হয় অসীম সেট। আমরা একটু এটা দেখি যে সংজ্ঞাটা কি হবে। যে সেটের সদস্য সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। যেমন এ, এখানে দেখো একটা সেট আছে এ, যার উপাদান সংখ্যা হচ্ছে 1 3 5 7। এখন কয়টা উপাদান? 4টা উপাদান। এটা তুমি কিন্তু গণনা করে নির্ধারণ করতে পারছো। এরপরে আসো অসীম সেট বা ইনফিনিট সেট। দেখো এখানে একটা ন্যাচারাল নাম্বার, যেটা দেখতে পাবে ন্যাচারাল নাম্বার n, যার সদস্য হচ্ছে 0 1 2 3 4, তারপর ডট ডট দেওয়া আছে। তার মানে ন্যাচারাল নাম্বার হচ্ছে তুমি যদি 0 1 2 3 4 5 6 এভাবে গুনে যাও আজীবন গুনতে পারবা। এখন আমি যদি বলি ন্যাচারাল নাম্বারের সদস্য সংখ্যা কয়টা, এটা বলা সম্ভব না, এটা অসীম। সুতরাং যে সেটের সদস্য সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তাকে অসীম সেট বলে। এখানেও একটা বি একটা সেট আছে যার উপাদান সংখ্যা 1 2 3 4, এরপর ডট ডট দেওয়া আছে, মানে এর সংখ্যা অসীম। ইকুয়াল সেট বা সমান সেট কাকে বলে? এখানে দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে। এ একটা সেট যার উপাদান হচ্ছে 2 3 4 এবং বি একটা সেট যার উপাদান হচ্ছে 5 2 3। এখানে দেখো এর উপাদান সংখ্যা 3টি, বি এর উপাদান সংখ্যা 3টি এবং এদের উপাদান সংখ্যা কিন্তু সমধর্মী। তাহলে আমরা কি বলতে পারি? এ এবং বি পরস্পর সমান সেট। এখন দেখো দুটি সেটের উপাদানগুলো যদি পরস্পর সমান ও সমজাতীয় হয় তাহলে ওই সেট দুটিকে সমান সেট বলে। এখানে আরেকটা উদাহরণ আছে, দেখো এ 1 2 3 4, বি 2 3 1 4। এ এবং বি এর উপাদান সংখ্যা 4টি। যদিও এ এবং বি এর মধ্যে উপাদানগুলো বি এর ক্ষেত্রে 2 আগে, তারপর 3, তারপর 1 আছে, কিন্তু দেখো এরা কিন্তু সমধর্মী এবং সমান সংখ্যক। সুতরাং এদেরকে আমরা কি বলতে পারি? সমান সেট। ইকুইভ্যালেন্ট সেট বা সমতুল্য সেট। একটা এক্সাম্পল দেখো, সেট ই। এখানে প্রথমে একটা ইমোজিল আছে, দেখো হাসি একটা ইমোজিল, তারপর একটু মন খারাপ, তারপর একটু বিস্ময়বোধক। আরেকটা সেট আছে এফ, সেটা হচ্ছে 1 2 3। এখন দেখো ই সেট এবং এফ সেট দুজনের কিন্তু সদস্য সংখ্যা সমান। সেট ই এর 3জন সদস্য এবং সেট এফ এরও 3টি সদস্য, কিন্তু সমধর্মী না। তাহলে এরা কি সেট? হচ্ছে সমতুল্য সেট বা ইকুইভ্যালেন্ট সেট। তোমরা আরেকটা উদাহরণ দেখো, এক্স একটা সেট যার উপাদান হচ্ছে 1 2 3 4 এবং ওয়াই একটা সেট যার উপাদান হচ্ছে ডি বি সি এ। এক্ষেত্রে দেখো এক্স এর উপাদান 4টি, ওয়াই এর উপাদানও 4টি, কিন্তু এদের উপাদানগুলো কিন্তু সমধর্মী না। সুতরাং এরা কি সেট? এরা হচ্ছে সমতুল্য সেট বা ইকুইভ্যালেন্ট সেট। তাহলে সমতুল্য সেটের আমাদের সংজ্ঞা কি হবে? এ সেটের উপাদান ও বি সেটের উপাদান ভিন্ন হওয়া সত্ত্বেও তাদের উপাদান সংখ্যা সমান হলে তাদেরকে সমতুল্য সেট বলে। একটা উদাহরণ আছে, দেখো এ 2 4 6, আবার বি যার উপাদান হচ্ছে এ বি সি। এখন আমরা শিখব হচ্ছে ডি মর্গানসের ল। ডি মর্গানসের ল তোমরা এটা খুব সোজা একটা জিনিস। এটা যদি বুঝে পড়ো তাহলে খুব সোজা, কিন্তু না বুঝে মুখস্থ করলে এটা খুব কঠিন। না বুঝে মুখস্থ করলে এটা তোমরা পরীক্ষা হলে অবশ্যই ভুল করবা। তো আজকে আমরা ডি মর্গানস ল প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝে আমরা কেন একটা লাইন থেকে অন্য লাইন হচ্ছে সেটা আমরা বুঝে শিখবো। যদি এইভাবে আমরা বুঝে শিখি তাহলে আসলে আমাদের এখানে ভুল হওয়ার কথা না। আচ্ছা, আগে আমরা ডি মর্গানসের সূত্র একটু দেখে নিই। দেখো ডি মর্গানসের সূত্র আছে দুটো সূত্র। ফর এনি টু সেটস এ অ্যান্ড বি উই হ্যাভ ওয়ান কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ বি। একটা সূত্র। আরেকটা সূত্র আছে এ ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন কমপ্লিমেন্ট অফ বি। এই ক্ষেত্রে আজকে আমরা প্রথম সূত্রটাই শিখবো। আর প্রথম সূত্রটা শিখলে যদি একটা সূত্র ভালো করে শিখো তাহলে বাকিগুলো তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে, কারণ প্রসেসগুলো একই। প্রথমেই আমরা দেখো এখানে ডি মর্গানস ল, এই সূত্রগুলো প্রমাণ করতে হলে আমাদেরকে যে দেখো আমাদের কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ
বি প্রমাণ করতে হলে আমাদের প্রমাণ করতে হবে তারা পরস্পরের সাবসেট, মানে একটা একটার উপসেট হলে তারা এই সূত্রটা প্রমাণিত হয়। আমরা কিন্তু তোমার 9-10 জেনারেল ম্যাথে আমরা যখন অঙ্ক করেছি যখন আসছে যে প্রমাণ করো, আমরা লেফট হ্যান্ড সাইড ধরে করেছি, তখন লেফট হ্যান্ড সাইড করতে করতে রাইট হ্যান্ড সাইডের সমান হয়ে গেছে, আমরা লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড লিখে প্রুফ লিখে দিয়েছি। এই ক্ষেত্রে কিন্তু শুধু লেফট হ্যান্ড সাইড ধরে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করলে কিন্তু হবে না, দুটা ক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে যে পরস্পরের সাবসেট, দুদিক দিয়ে প্রমাণ করতে হবে। তোমরা অনেকেই কিন্তু মনে করো যে পরীক্ষা হলে একটা কাজ করো যে একটা প্রমাণ করো, যে একটা সাবসেট প্রমাণ করো, তাহলে মনে করতো আমরা তো একটা কাজ করলাম, একটা সাবসেট করলাম, তাহলে তো হয়ে গেল। আসলে কিন্তু না, সেটার ক্ষেত্রে তোমরা পরস্পরের সাবসেট হলে সেটা সমান হয়। তো দেখাতে হবে যে দুজনের সাবসেট। তাহলে দেখো, ফর proving the above law we have to prove the following two results. প্রথমটা হচ্ছে দেখো, complement of A union B subset complement of A intersection complement of B and complement of A intersection complement of B subset complement of A union B, এই দুটোই প্রমাণ করতে হবে। আমরা প্রথম প্রমাণটা দেখব। প্রথম প্রমাণটা আমি একবারে প্রত্যেকটা লাইন কি জন্য হচ্ছে তোমাদেরকে চিত্রের মাধ্যমে এবং বাস্তব উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব। দ্বিতীয়টা তোমরা তাহলে একটা বলতে যেটা খুব সহজেই বুঝতে পারবে। আচ্ছা দেখো, মনে করি যে এক্স হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি এর একটা সদস্য, যে কোনো একটা সদস্য এক্স। এখন এক্স যদি কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি এর সদস্য হয়, তাহলে অবশ্যই এক্স শুধু এ ইউনিয়ন বি এর সদস্য না। আর এক্স যদি এ ইউনিয়ন বি এর সদস্য না হয়, তাহলে এক্স আলাদাভাবে এ এরও সদস্য না, বি এরও সদস্য না। আর এক্স যদি এ সদস্য না হয়, তাহলে অবশ্যই কমপ্লিমেন্ট অফ এ এর সদস্য এবং কমপ্লিমেন্ট অফ বি এর সদস্য। এবং এক্স যদি কমপ্লিমেন্ট অফ এ এবং বি এর সদস্য হয়, তাহলে আমরা লিখতে পারি এক্স বিলংস টু কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশন কমপ্লিমেন্ট। মানে বুঝতে পারছো? আমার মনে হয় অধিকাংশই তোমরা কিছু বুঝো নাই। কেন বুঝো না? হচ্ছে প্রথম লাইন থেকেই তোমরা বুঝতে পারবে না, কারণ অনেকেই হয়তো আমার ক্লাসে থাকলে প্রশ্ন করতে স্যার এক্স বিলংস টু যদি কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি হয়, তাহলে দ্বিতীয় লাইনে নট বিলংস টু ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি কেন? আমরা কিভাবে বুঝবো যে এক্স কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি এর সদস্য হলে অবশ্যই এ ইউনিয়ন বি এর সদস্য হবে না। আচ্ছা, এটা বুঝতে গেলে আমাদের কিছু বেসিক ধারণা থাকা দরকার। আমরা ওই বেসিক ধারণাগুলো থাকলে আমরা এটা আসলে বোঝার সুবিধা হবে। তো চলো আমরা কিছু বেসিক ধারণা নিয়ে নেই। দেখো, এখানে কিছু ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র আছে, এগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। ভেন ডায়াগ্রামটা দেখো, প্রথমেই আছে আমাদের এ ইন্টারসেকশন বি। প্রথম এখানে দেখো যে আমাদের যেই নীল কালার করা যেটা, সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, এতটুকু অংশ। আর দ্বিতীয় অংশটুকু দেখো আমাদের হচ্ছে এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি কতটুকু হবে? আমাদের এই যে এ এবং বি সম্পূর্ণটা আমাদের ব্লু কালার করা আছে, এই অংশটুকু হচ্ছে এ ইউনিয়ন বি এর অংশ। এখন কেউ যদি এ ইউনিয়ন বি এর এই অংশের সদস্য হয়, তাহলে কিন্তু তার বাইরে সার্বিক সেট ইউ এরও সদস্য হবে। কেউ যদি এতটুকু সদস্য হয়, তাহলে ইউ তো সার্বিক সেট সবই এখানকার সদস্য। এখানে দেখো, এখানে হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ। কমপ্লিমেন্ট অফ এ কোনটা হবে? এই যে এর হোয়াইট অংশটা, সাদা অংশটা বাদ দিয়ে এই বাকি যে আমাদের সম্পূর্ণ নীল অংশটা আছে, এই অংশটাই কিন্তু আমাদের কমপ্লিমেন্ট অফ এ। এখন কেউ যদি কমপ্লিমেন্ট অফ এ সদস্য হয়, তাহলে কিন্তু সে এ সদস্য হওয়া সম্ভব না, কারণ এই সাদা অংশটুকু শুধু এর অংশ, আর বাকি যে অংশটা দেখছো এটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ। তাহলে কেউ যদি এতে থাকে, তাহলে সে কিন্তু কমপ্লিমেন্ট অফ এতে থাকবে না। আবার কেউ যদি কমপ্লিমেন্ট অফ এতে থাকে, সে কিন্তু শুধু এতে থাকা সম্ভব না। তাহলে আমাদের এই একবারে শেষের চিত্রটা দেখো, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, সেটা কি? এটা হচ্ছে আমাদের কোন অংশটা হবে? এটা হচ্ছে এই যে এই ব্লু কালার করা সম্পূর্ণ অংশটা হচ্ছে
এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। অর্থাৎ কেউ যদি এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টের সদস্য হয় তাহলে কিন্তু শুধু এ ইউনিয়ন বি এর সদস্য হওয়া সম্ভব না। আবার কেউ যদি এ ইউনিয়ন বি এর সদস্য হয় তাহলে এ কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি এর সদস্য না। মোট কথা হচ্ছে কোনো কমপ্লিমেন্টের সদস্য হলে শুধু ওই সেটের সদস্য হওয়া সম্ভব না, আবার ওই সেটের সদস্য হলে তার কমপ্লিমেন্টের সদস্য হওয়া সম্ভব না। অর্থাৎ কেউ যদি এ সেটের সদস্য হয় তাহলে এ কমপ্লিমেন্টের সদস্য হওয়া সম্ভব না, আবার কেউ যদি এ কমপ্লিমেন্টের সদস্য হয় তাহলে শুধু এ এর সদস্য হওয়া সম্ভব না। এটা তোমরা আমি যে গত ক্লাসগুলো করিয়েছি সেই গত ক্লাসটা তোমরা যদি দেখো তাহলে একটু ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো একটা ডায়াগ্রাম আছে, এখানেও আমাদের এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি কতটুকু হবে আমাদের, যে দেখো প্রথম ডায়াগ্রামে যে আমাদের যে রেড কালার করা অংশটা সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি এর সদস্য। দ্বিতীয় অংশটুকু দেখো আমাদের কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশন বি, এই অংশটুকু কতটুকু হবে, এটা হচ্ছে সম্পূর্ণ যে রেড কালার করা আছে সেই অংশটা হবে আমাদের কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশন বি। এখন কেউ যদি এই লাল যে অংশটা আছে অথবা রেড কালার অংশটা আছে তার সদস্য হয় তাহলে কিন্তু এই হোয়াইট কালারের সদস্য তার পক্ষে সম্ভব না। আবার কেউ যদি যে হোয়াইট কালারের সদস্য হয় তার মধ্যে রেড কালারের সদস্য হওয়া সম্ভব না। তার মানে কি, তার মানে কেউ যদি কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশনের বি এর সদস্য হয় তাহলে শুধু এ ইন্টারসেকশন বি এর সদস্য হওয়া সম্ভব না। আবার কেউ যদি শুধু এ ইন্টারসেকশন বি এর সদস্য হয় তাহলে কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশন বি এর সদস্য হওয়া সম্ভব না। ঠিক একইভাবে দেখো এখানে কমপ্লিমেন্ট অফ এ কোনটা, কমপ্লিমেন্ট অফ এই চিত্রে কোনটা হবে, সাদাটা না সাদাটা। এখানে যে রেড কালার করা আছে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ এর সদস্য। অর্থাৎ কেউ যদি আর যে শুধু সাদা অংশটুকু দেখতেছো সেটা হচ্ছে শুধু এ সদস্য। এখন কেউ যদি শুধু এ সদস্য হয়, এ সেটের সদস্য হয় তাহলে কিন্তু কমপ্লিমেন্ট অফ এ সদস্য হওয়া তার পক্ষে সম্ভব না। ঠিক একইভাবে এখানে কমপ্লিমেন্ট অফ বি সেটাও দেখতে পাচ্ছ। আবার দেখো কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন কমপ্লিমেন্ট অফ বি। আচ্ছা, এখন যারা এটাও বুঝো নাই, যারা ডায়াগ্রাম দেখে ডায়াগ্রামটাও বুঝতে পারতেছো না, তাদের জন্য একবারে হাতে কলমে আমি ডাইরেক্ট তোমাদের হাতে কলমে, আশা করি হাতে কলমে দেখলে এটা বুঝবে। একবারে আমরা কমপ্লিমেন্ট বের করে আমরা দেখব যে আসলে কে কিভাবে কার সদস্য হতে না পারে। আচ্ছা দেখো, আমাদের এখানে সার্বিক সেট ইউ দেওয়া আছে যার সদস্য 1 2 3 4 5 6 7 8 9। এ সেট যার সদস্য হচ্ছে 2 4 5 7 8। বি সেট যার সদস্য হচ্ছে 1 2 3 5 8 9। এখন এ ইউনিয়ন বি কি, এ ইউনিয়ন বি কীভাবে বের করে এটা আমরা 19-এ শিখে এসেছি। 19-এ আমাদের জেনারেল ম্যাথে ছিল। তারপরও আমি যে গত ক্লাসটা নিয়েছি সেই ক্লাসেও তোমাদের এ ইউনিয়ন বি কীভাবে বের করতে হয় সেই ক্লাসেও সেটা দেওয়া আছে। তোমরা যারা মিস করেছো তারা আমাদের যে ফেসবুক পেজ আছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের, সেখানে গিয়ে এই ক্লাসটা দেখে নিতে পারো। এ ইউনিয়ন বি কী হবে আমি এখানে সংক্ষেপে বলে দিচ্ছি। কমন আনকমন যারা আছে সবাই এখানে আসবে। তাহলে আমাদের এখানে দেখো কি আছে, যে যদি যতগুলো সদস্য আছে সবাই আসবে। কেউ যদি দুইবার থাকে সে কিন্তু একবার আসবে, দুইবার আসবে না। তাহলে দেখো এখানে আমাদের কমন আনকমন সবাইকে নিয়ে আসলে চলে আসতেছে 1 2 3 4 5 7 8 9। আর আমরা তাহলে এ ইউনিয়ন বি, কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি নির্ণয় করতে হলে কীভাবে হবে, সেটা হচ্ছে সার্বিক সেট থেকে এটা বাদ দিতে হবে। সার্বিক সেট কি আমাদের ইউ, তাহলে সার্বিক সেট থেকে বাদ যাবে এ ইউনিয়ন বি। তাই সার্বিক সেট থেকে যদি আমরা, সার্বিক সেট হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, এখান থেকে যদি আমরা এ ইউনিয়ন বি বাদ দেই তাহলে দেখো এই 1 চলে যাচ্ছে, 2 চলে যাচ্ছে, 3 চলে যাচ্ছে, 4 5 7 8 9 চলে যাচ্ছে, শুধু থাকে 6। তার মানে কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি এর সদস্য হচ্ছে 6। এখন দেখো এই যে কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি 6, এই 6 কিন্তু এ ইউনিয়ন বি এর সদস্য না। কেউ যদি কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি এর সদস্য হয় তাহলে শুধু এ ইউনিয়ন বি এর সদস্য হওয়া সম্ভব না। দেখো 1 2 3 4 5 7 8 9, এখানে কিন্তু 6 নেই। সুতরাং কেউ যদি, আবার বলছি, এ ইউনিয়ন বি এর সদস্য হয় সেও কমপ্লিমেন্টের সদস্য হবে না। দেখো এখানে 1 2 3 4 5 7 8 9 এরা কিন্তু এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টের সদস্য না। এরা কেউই, দেখো 1 2 3 4 5 7 8 9 কেউই কিন্তু কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বিতে নেই। আবার
কমপ্লিমেন্ট অফ বিতে যে আছে, কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বিতে যে আছে সে কিন্তু আবার শুধু এ ইউনিয়ন বিতে নেই, মানে পরস্পর একজন আরেকজনের মধ্যে থাকবে না। কমপ্লিমেন্ট মানেই হচ্ছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টের সদস্যগুলো এ ইউনিয়ন বিতে থাকবে না, আবার এ ইউনিয়ন বি এর সদস্যগুলো কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বিতে থাকবে না। তার মানে আবার দেখো, কেউ যদি এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টের সদস্য হয় সে কিন্তু এরও সদস্য হবে না, বি এরও সদস্য হবে না। দেখো এইখানে কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি 6, তার সদস্য এই সদস্য কিন্তু এতেও নেই, বিতেও নেই। এখন তাহলে আমরা এই সূত্রটা দেখি, এখন আশা করি আমরা একটু বুঝতে পারবো। দেখো, যদি মনে করি এক্স বিলংস টু কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি, অর্থাৎ এক্স যদি কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি এর সদস্য হয় তাহলে অবশ্যই এক্স শুধু এ ইউনিয়ন বি এর সদস্য হবে না। তাহলে কি বলবো আমরা, ইট ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি। আবার দেখি, যারা বুঝতে পারছো না, দেখো যে এক্স হচ্ছে এ ইউনিয়ন বি এর সদস্য, যদি কমপ্লিমেন্টের সদস্য হয় ধরো 6, তাহলে অবশ্যই এ ইউনিয়ন বি এর সদস্য হবে না, অর্থাৎ 6 কিন্তু এ ইউনিয়ন বিতে নাই। কারণ কিভাবে নাই, কারণ আমরা তো এখানে যখন কমপ্লিমেন্ট নির্ণয় করি তখন তো আসলে সার্বিক সেট থেকে বিয়োগ দিয়ে বাদই দিয়ে দিই, তাহলে সে আর থাকবে কিভাবে। তাহলে কেউ যদি এক্স বিলংস টু যদি হয় কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি, তাহলে অবশ্যই সে ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি হবে। আচ্ছা, এক্স যদি ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি হয় তাহলে তারা আলাদা আলাদা হবেন, এক্স ডাজ নট বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি হবে। অর্থাৎ এক্স যদি এ ইউনিয়ন বি এর সদস্য না হয় তারা আলাদাভাবে এ এরও সদস্য হবে না এবং বি এরও সদস্য হবে না, এবং মাঝখানে হবে অ্যান্ড, এখানে অর হবে না। তোমরা পরীক্ষার সময় অনেক সময় এখানে অর দিয়ে দাও, কারণ ডি মর্গানসের আরেকটা সূত্র আছে যে সূত্র প্রমাণ করতে আমরা অর ব্যবহার করি, ওইটা ফলো করতে গিয়ে তোমরা পরীক্ষা হলে যেহেতু এটা মুখস্থ করে যাও, কেন অর হয় কেন অ্যান্ড হয় যেহেতু তোমরা বুঝতে পারতেছো না, সেহেতু এখানে ভুল করে ফেলো। আর ভুল করলে যা হয় এখানে আসলে তোমরা মার্কস নিয়ে আসতে পারতেছো না। এখন কেন এখানে অ্যান্ড হবে স্যার, এখানে কেন আমাদের অর হবে না? আবার তাহলে আমরা উদাহরণে চলে যাই, যে উদাহরণে আমরা দেখলাম, দেখো যদি এক্স হচ্ছে এক্স ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি, যদি এ ইউনিয়ন বি এর সদস্য না হয় তাহলে অবশ্যই তারা এ এরও সদস্য হবে না, বি এরও সদস্য হবে না। যেমন ধরো 6 কিন্তু এ ইউনিয়ন বি এর সদস্য না। যদি 6 এ ইউনিয়ন বি এর সদস্য না হয়, এ ইউনিয়ন বি এর সদস্য না হয়, তারা আলাদাভাবে এ এরও সদস্য হবে না, বি এরও সদস্য হবে না, এতেও নাই বিতেও নাই, দুইটাতেই থাকবে না। এখানে অর হবে না, অ্যান্ড হবে, কারণ এতেও থাকবে না বিতেও থাকবে না। তাহলে আমরা কি পাচ্ছি, এক্স ডাজ নট বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি। কেন অ্যান্ড হলো এবং কেন আলাদা আলাদাভাবে এ এবং বি এর সদস্য না, আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো আমরা কতদূর পর্যন্ত গেলাম, এক্স ডাজ নট বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি। পরের লাইনটা বোঝার জন্য আমরা একটা স্লাইড দেখি। আচ্ছা, পরের লাইনটা দেখো, এক্স যদি এ সদস্য না হয় তাহলে অবশ্যই কমপ্লিমেন্ট অফ এ সদস্য, আবার এক্স যদি বি এর সদস্য না হয় তাহলে অবশ্যই কমপ্লিমেন্ট অফ বি এর সদস্য হবে। আচ্ছা, কেন হবে এ সদস্য না হলে কমপ্লিমেন্ট অফ এ সদস্য কেন হবে, এবং বি এর সদস্য না হলে কমপ্লিমেন্ট অফ বি এর সদস্য কেন হবে, সেটা আমরা একটু দেখি। এখন দেখো, যে আগে যে উদাহরণটা সেটাই আমি আবার নিয়ে এসেছি। ইউ একটা সার্বিক সেট যার সদস্য হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, এবং এ একটা সেট যার সদস্য হচ্ছে 2 4 5 7 8, বি একটা সেট যার সদস্য হচ্ছে 1 2 3 5 8 9। এখন এ কমপ্লিমেন্ট মানে কি, সার্বিক সেট ইউ থেকে এ এর সদস্যগুলো বাদ যাবে। তাহলে সার্বিক সেট ইউ এর সদস্যগুলো আমরা এখানে লিখলাম, এবং এ সদস্য হচ্ছে 2 4 5 7 8 লিখলাম। বাদ দিলে কি থাকতেছে আমাদের 1 3 6 9। এখন দেখো, এই 1 3 6 9 কিন্তু একটা সদস্য তুমি এতে খুঁজে পাবে না। যা কমপ্লিমেন্ট এ সদস্য যারা 1 3 6 9 তারা অবশ্যই এ সদস্য হবে না। দেখো 1 3 6 9 একটা সদস্য এখানে নেই। আবার এর যে সদস্যগুলো আছে 2 4 5 7 8 তারাও অবশ্যই কমপ্লিমেন্ট অফ এ সদস্য হবে না।
দেখো 2 4 5 7 8 কমপ্লিমেন্ট অফ এতে নেই। আবার দেখো কমপ্লিমেন্ট অফ বি যদি আমরা নির্ণয় করি তাহলে কি হবে, সার্বিক সেট ইউ থেকে আমাদের বি এর সদস্যগুলো বাদ দেব। তাহলে সার্বিক সেট ইউ এর সদস্যগুলো লিখলাম, লিখে এখানে বি এর সদস্যগুলো আমরা 1 2 3 5 8 9 লিখলাম। লিখে যদি বাদ দিয়ে আমরা কি পাচ্ছি 4 6 7। তাহলে কমপ্লিমেন্ট অফ বি এর সদস্য 4 6 7 অবশ্যই শুধু বিতে থাকবে না। দেখো 4 6 7 তার একটা উপাদানও এখানে নেই। আবার বি এর যে সদস্য আছে 1 2 3 5 8 9 এদের একটা সদস্য কিন্তু কমপ্লিমেন্ট অফ বিতে থাকবে না। সুতরাং আমরা ফাইনাল ডিসিশন কি বলতে পারি, কোনো সদস্য যদি শুধু এতে থাকে তাহলে কমপ্লিমেন্ট অফ এতে থাকা সম্ভব না। আবার কোনো সদস্য যদি কমপ্লিমেন্ট অফ এতে থাকে তাহলে শুধু এতে থাকা সম্ভব। ঠিক একইভাবে কেউ যদি বি সেটের সদস্য হয় তাহলে কমপ্লিমেন্ট অফ বি এর সদস্য হওয়া সম্ভব না। আবার কেউ যদি কমপ্লিমেন্ট অফ বি সেটের সদস্য হয় তাহলে শুধু বি সেটের সদস্য হওয়া সম্ভব। তাহলে আমরা এখন নেক্সট লাইনটা বুঝতে পারবো। এই লাইন থেকে x not belongs to x does not belongs to a and x does not belongs to b, অর্থাৎ x যদি a এর সদস্য না হয় তাহলে অবশ্যই a প্রাইমের সদস্য। আবার x যদি b এর সদস্য না হয় তাহলে অবশ্যই b প্রাইমের সদস্য। এর পরের লাইনটা আমরা দেখব যে x belongs to a prime and x belongs to b prime। এখান থেকে কিভাবে x belongs to complement of a intersection x belongs to complement of b হয়। দেখো এখানে আমরা দেখি যে কিভাবে x যদি a এরও সদস্য হয়, a কমপ্লিমেন্ট অফ এরও সদস্য হয় এবং কমপ্লিমেন্ট অফ বি এরও সদস্য হয়, তাহলে কিভাবে কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ বি এর সদস্য হয়। আগের উদাহরণটা আমি আবার নিয়ে এসেছি, সেটাই দেখো। কারণ একটা উদাহরণে যদি তোমরা বারবার দেখো তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি এক এক সময় এক একটা উদাহরণ দিলে তোমাদেরই বুঝতে সমস্যা হবে। দেখো ইউ একটা সার্বিক সেট, আগের উদাহরণটাই। আবার এ একটা সেট যার উপাদানগুলো দেখতে পাচ্ছ, বি একটা সেট যার উপাদানগুলো আমরা দেখতে পাচ্ছ। এখন দেখো কমপ্লিমেন্ট অফ এ সদস্য আমরা নির্ণয় করলাম, সেখানে কি বেরোলো 1 3 6 9। দেখো 6টাকে আমি আলাদাভাবে লাল কালার করে রেড কালার করে রেখেছি। আবার কমপ্লিমেন্ট অফ বি সেটা আমরা নির্ণয় করলে কি বেরোচ্ছে 4 6 7। এখানে দেখো আমাদের 6 আছে। এখন কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ বি যদি আমরা নির্ণয় করি তাহলে কি হবে, কমপ্লিমেন্ট অফ এ সদস্যগুলো আসবে 1 3 6 9 ইন্টারসেকশন, কমপ্লিমেন্ট অফ বি এর সদস্য আসবে 4 6 7। তাহলে ফাইনালি এখানে আমরা কি করব, ইন্টারসেকশন মানে হচ্ছে এই দুইটা সেট থেকে যারা কমন সেই আসবে। দেখো 1 3 6 9 এবং 4 6 7 এখান থেকে শুধু 6 কমন আছে। এখন দেখো এই 6টাকে আমি রেড কালার করেছিলাম, যে দেখো এই 6টা কিন্তু কমপ্লিমেন্ট অফ এ সদস্য ছিল এবং 6টা কিন্তু কমপ্লিমেন্ট অফ বি এর সদস্য ছিল। কেউ যদি কমপ্লিমেন্ট অফ এ এর সদস্য হয় এবং কমপ্লিমেন্ট অফ বি এর সদস্য হয় তাদের ইন্টারসেকশন করলেও ওই সংখ্যাটাই পাওয়া যাবে। দেখো ইন্টারসেকশন অফ এ কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ বি আমরা কি পেলাম 6 পেলাম। তার মানে x যদি কমপ্লিমেন্ট অফ এ এর সদস্য হয় এবং কমপ্লিমেন্ট অফ বি এর সদস্য হয় তাহলে অবশ্যই x কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ বি এর সদস্য হবে। আশা করি তোমরা সূত্রটা বুঝতে পেরেছো। তারপর আমি সূত্রটা তোমাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথমে আমি বলি সেটের ক্ষেত্রে আমাদের এটা প্রমাণ করতে হবে যে পরস্পরের সাবসেট, সেটা প্রমাণ করতে হবে। যেমন কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি, কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ বি এর সাবসেট, সেটা প্রমাণ করতে হবে। আবার কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ বি, কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি এর সাবসেট, সেটা প্রমাণ করতে হবে। দেখো ফর প্রুভিং দ্য অ্যাবভ ল উই হ্যাভ টু প্রুভ দ্য ফলোইং টু রিজাল্টস, মানে আমাদের দুইটা প্রমাণ করতে হবে। কি, কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি সাবসেট কমপ্লিমেন্ট অফ এ অ্যান্ড ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ বি, অ্যান্ড আবার প্রমাণ করতে হবে কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ বি সাবসেট কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি। এখন দেখো মনে করি x হচ্ছে এ ইউনিয়ন বি এর কোন একটা সদস্য, তাহলে কেউ যদি এ কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি এর সদস্য হয় তাহলে অবশ্যই সে শুধু এ ইউনিয়ন বি এর সদস্য হবে না। এটা কেন হবে না আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে দেখিয়েছি।
তোমরা সেখানে গিয়ে আবার দেখতে পারো। এরপর যদি তোমরা না বুঝো আমাকে ফোন দিতে পারো, মেসেজ করতে পারো, আমি আবার বুঝিয়ে দেবো, অথবা কমেন্টস করলে আমি বুঝিয়ে দেবো। আচ্ছা, তাহলে কেউ যদি কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি এর সদস্য হয় তাহলে অবশ্যই সে শুধু এ ইউনিয়ন বি এর সদস্য হবে না। এবং এক্স যদি এক্স ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি হয় তাহলে অবশ্যই এক্স আলাদাভাবে এ এরও সদস্য হবে না এবং আলাদাভাবে বি এরও সদস্য হবে না, এবং সেই জন্য এখানে অ্যান্ড হয়েছে। এখানে কিন্তু আমাদের অল লিখতে পারবো না, কারণ এক্স আলাদাভাবে এ এরও সদস্য হবে না, বি এরও সদস্য হবে না। এবার এক্স যদি এ এর সদস্য না হয়, এক্স যদি ডাজ নট বিলংস টু এ হয় তাহলে অবশ্যই এক্স বিলংস টু কমপ্লিমেন্ট অফ এ হবে। আবার এক্স যদি ডাজ নট বিলংস টু বি হয় তাহলে অবশ্যই এক্স বিলংস টু কমপ্লিমেন্ট অফ বি হবে। এবং এক্স যদি বিলংস টু কমপ্লিমেন্ট অফ এ হয় এবং এক্স বিলংস টু কমপ্লিমেন্ট অফ বি হয় তাহলে তারা এক্স বিলংস টু কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ বি হবে। এটা তো গেল আমাদের সূত্রের একটা অংশ। দ্বিতীয় অংশটা প্রমাণ করতে গেলে দেখো, দ্বিতীয় অংশটা এটা যদি তোমরা বুঝে থাকো তাহলে দ্বিতীয় অংশটা বোঝা অনেক সোজা। দেখো, এই ক্ষেত্রে আমরা গত যে এর আগে সূত্রটা প্রমাণ করতে আমরা এক্স ধরেছিলাম, এখানে আমরা ওয়াই ধরবো। ওয়াই এখানে যে কোনো একটা সদস্য। ওয়াই কার সদস্য? কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ বি এর সদস্য। তাহলে ওয়াই যদি কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ বি এর সদস্য হয় তাহলে ওয়াই অবশ্যই আলাদা আলাদাভাবে কমপ্লিমেন্ট অফ এ সদস্য হবে এবং কমপ্লিমেন্ট অফ বি এর সদস্য হবে। কেন হবে? এই আগের সূত্রটা তোমরা যদি একটু করো, খেয়াল করো, তাহলে বুঝতে পারবে। তাহলে ওয়াই বিলংস টু কমপ্লিমেন্ট অফ এ অ্যান্ড ওয়াই বিলংস টু কমপ্লিমেন্ট অফ বি। তাহলে ওয়াই যদি কমপ্লিমেন্ট অফ এ সদস্য হয় তাহলে অবশ্যই ওয়াই এ সদস্য হবে না, কারণ কেউ যদি কমপ্লিমেন্ট অফ এ সদস্য হয় তাহলে শুধু এ সদস্য হতে পারে না। তাহলে আমরা এখানে লিখব ওয়াই ডাজ নট বিলংস টু এ। আবার ওয়াই যদি কমপ্লিমেন্ট অফ বি এর সদস্য হয় তাহলে অবশ্যই সে বি এর সদস্য হবে না, কারণ কেউ একই সাথে কমপ্লিমেন্ট অফ বি এবং শুধু বি এর সদস্য হওয়া সম্ভব না। যেহেতু ওয়াই বিলংস টু কমপ্লিমেন্ট অফ বি, সুতরাং ওয়াই ডাজ নট বিলংস টু শুধু বি হবে। তাহলে আমাদের এখানে কি হবে? কেউ যদি এ এবং বি উভয়ই সদস্য না হয় তাহলে আমরা কি বলতে পারি? ওয়াই ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি। আর ওয়াই যদি এ ইউনিয়ন বি এর সদস্য না হয় তাহলে অবশ্যই কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি এর সদস্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই সূত্রটা আসলে যদি তোমরা একটু ভালো করে খেয়াল করো, একটু লাইন বাই লাইন বুঝে করো, তাহলে আসলে এটা কঠিন লাগবে না। আর এর পরবর্তী যে সূত্রটা আছে সেই সূত্রটা আগামী ক্লাসে বুঝিয়ে দিব। তো তোমাদের যে আজকে যেই ক্লাসে কোনো যদি সমস্যা থাকে, আমরা এটা ফেসবুকে আমাদের যে পেজ আছে, আমাদের এই ভিডিওটার নিচে তোমরা কমেন্টসে জানিয়ে দিতে পারো, তখন আমি অ্যান্সার দিয়ে দিব। তারপরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের কাছে আছে, সেখানেও তোমরা কমেন্টস করতে পারো, সেখানে কমেন্টস করলেও আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দিব। আমাকে ফোন দিতে পারো, এনিহাও যেভাবে আমার সাথে যোগাযোগ করা সম্ভব আমার সাথে যোগাযোগ করবে, আমি এনিহাও তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো তোমাদের জন্য রইল শুভকামনা। তোমরা সবাই ভালো থাকো, ঘরে থাকো, খুব বেশি প্রয়োজন না হলে ঘর থেকে বের হবে না। নিজের যত্ন নাও। আবার ঘরে থাকার আমন্ত্রণ জানিয়ে তোমাদের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।